সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমরা 13টি বছর ধরে এই অনুষ্ঠানটি করছি এবং এই 13টি বছর ধরে যার অক্লান্ত পরিশ্রম, যার নামকরণ এই অনুষ্ঠান। চলুন দেখি উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ ভাই কেমন আছেন? আসসালাম আশরাফ ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকর। থ্যাংক ইউ ভাইয়া। সুপ্রিয় দর্শক, আপনারা যারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই শোটি দেখছেন, সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আমি কাজী আরিফ। আপনারা জানেন প্রতিবারের মতো আমরা যেসব টপিকস নিয়ে কথা বলি, আজকে লেটেস্ট থাকবে সেটা হচ্ছে যে ইউকেতে নতুন প্রাইম মিনিস্টার। সেই ক্ষেত্রে যেহেতু প্রপার্টি বিষয়ক প্রোগ্রাম পায়ন হিসেবে চলছে, আপনাদের কাছে এই বিষয়ক হাউজিং রিলেটেড উইথ নিউ প্রাইম মিনিস্টার কী বলছে, কী হবে, এগুলো নিয়ে কথা বলবো। যাই হোক, চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আমরা 13টি বছর ধরে আপনাদের উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা এবং সহযোগিতায় এক এক করে 13 বছরে পা দিয়েছি এবং সেই 13টি বছর শুধু আপনারা আপনাদের সাথে ছিলেন তাই নয়, আমাদের সাথে ছিল প্রচুর গেস্ট এবং সেই প্রতি সপ্তাহে আমরা গেস্টকে নিয়ে আসতাম এবং গেস্ট তাদের এক্সপার্টিস আপনাদের সাথে শেয়ার করতো রিগার্ডিং ইউকে প্রপার্টি অ্যান্ড আউটসাইড অফ দ্য ইউকে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি, যেমন হাউ টু ইনভেস্ট, ডুজ অ্যান্ড ডোন্টস অ্যান্ড প্রোজ অ্যান্ড কনস নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি এবং আরিফ ভাই এগুলি অবশ্যই আপনাদের মাঝে সুন্দরভাবে বুঝিয়ে দেন। দর্শক, আমাদের এই প্রত্যেকটি সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি, আর আপনাদের প্রায়োরিটি বলতেই আপনারা যখন খুশি তখন আপনারা ফোনটা পিক আপ করে আমাদেরকে ফোন করুন এবং আরিফ ভাইয়ের সাথে কথা বলুন। এবং আমাদের নিউজ বুলেটিন আরিফ ভাই অনেক নিয়ে আসেন। আজকে যেমন উনি বলেছেন যে নতুন প্রাইম মিনিস্টার কী বলছেন, সেগুলো নিয়ে কথা বলে। চলুন দেখি আরিফ ভাই কী নিয়ে আসছেন আমাদের জন্য। কি নিয়ে আসবো তার আগে বলছি যে আমাদের এসিটা, মানে এনটিভি এসিটা কাজ করছে না। আজকে গরমও আছে, আবার গরমও লাগতেছে, বুঝছেন। আমি আবিট আরে ভাই, আমরা যে কোনো পরিবেশ মানিয়ে নিতে পারি। উই আর সোলজার্স। আমাদের ডিরেক্টরদের একটুখানি বলতে হবে যে একটু আমরা পরে এই বিষয় নিয়ে অবশ্যই তাদের সাথে কথা বলবো। না, যাই হোক, আমি একটু ঘামাচ্ছি তো, এই জন্য বলিনি না আগে থেকে। সুপ্রিয় দর্শক, আমি আসছি আপনার কাছে বলার জন্য যেটা এইমাত্র বললাম, যে ইউকেতে নতুন প্রাইম মিনিস্টার আসলো। আপনারা জানেন গত 10টি বছরে কতগুলো প্রাইম মিনিস্টার আসলো গেল। যদি ধরা হয়, এটা হচ্ছে নাম্বার 7 প্রাইম মিনিস্টার। তো যখনই যেসব প্রাইম মিনিস্টার আসছে তার ক্যাবিনেট রিশাফল করছে, সেক্ষেত্রে হাউজিং সেক্টরেরও ক্যাবিনেটগুলো চেঞ্জ হচ্ছে। তো যদিও বলা যায় যে আমরা জানি যে আমাদের নিউ প্রাইম মিনিস্টার অ্যান্ডি, সে ছিল ম্যানচেস্টারের মেয়র। সেখান থেকে উনি বাই ইলেকশনে এমপি হিসাবে প্রথম আসলো, যেটা বলা যায় শর্ট টাইমের মধ্যে প্রাইম মিনিস্টার। ওয়াও! তো এখানে যে মানে হিস্ট্রিগুলো আছে এখানকার প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে, মিনিস্টারের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে নতুন প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের বিভিন্ন জিনিসগুলো উপস্থাপন করছে, রিশাফল করেছে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাউজিং মিনিস্টার হিসেবে অ্যাঞ্জেলা আসছে আবার। সেটা একটু বিতর্কিত যদিও বলতে হবে, কারণ তিনি ছিল গত বছরে হাউজিংয়ের মিনিস্টার, অ্যাজ ওয়েল এজ মানে সেই ক্ষেত্রে ওনাকে রিজাইন করতে হয়েছিল যদিও ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে। তো ধরা যাক ট্যাক্স ফাঁকিটা নিয়ে যে জিনিসটা আসছে, তখন তাকে রেজিগনেশন করতে হয়েছিল। তো এখানে কথা হচ্ছে যে ট্যাক্স ফাঁকিটার কীরকম ধরনের, আমি অত ডিপে নাই গেলাম, তো আপনারা আশা করি অসংখ্য মানুষই জানেন এটা। তো সেই ক্ষেত্রে আবার উনি নিয়ে আসলেন সেই অ্যাঞ্জেলাকে আবার হাউজিং সেক্টরে। তো কি হবে, কীরকম ধরনের জিনিসটা আসবে এখানে হাউজিং সেক্টরের ক্ষেত্রে। আমি যেহেতু হাউজিং বিষয়ক আমার প্রোগ্রাম, তুমি হাউজিং সেক্টরকে ক্ষেত্র বিশেষে বলবো। তো এখানে অনেক কিছু জল্পনা কল্পনা চলছে, যেটা মানে স্পেশালি ফার্স্ট টাইম বায়ার এবং সেকেন্ড টাইম বায়ার যারা আছে, টেনেন্ট এবং ট্যাক্স পেয়ারের যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অনেক
কিছু মানে দেখা যাবে বিবর্তন। সে বিবর্তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আশা করা যাচ্ছে অটম বাজেটে, যেটা লেট অক্টোবর এবং নভেম্বরের প্রথম দিকে, ডেট যদিও এখনো ফিক্সড হয়নি, তো সেই ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট হবে, তার উপর ভিত্তি করে আসবে অনেক কিছু। তো হাউজিং সেক্টরের ক্ষেত্রে কীরকম ধরনের আসবে এটা নিয়েও কিন্তু অসংখ্য ল্যান্ডলর্ড এবং স্পেশাল ইনভেস্টররা কিন্তু অনেক দ্বিধায় আছেন। সেক্ষেত্রে দেখা যাবে বিবর্তনগুলোকে কীরকমভাবে আসবে। তো আমি ধাপে ধাপে আপনার কাছে আসবো। আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ অ্যাগেন প্লিজ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে 13 বছরে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়া বলতেই ফেসবুক এবং ইউটিউবে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান, প্রত্যেকটি সেগমেন্ট আকারে সেখানে চলছে। আপনারা সেই প্ল্যাটফর্মে যে শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান সেখানে চলে আসবে এবং ডেট বাই ডেট অনুযায়ী আপনারা কিন্তু সেখানে দেখতে পারেন। অ্যাট দ্য সেম টাইমস গিভ আস এ কল। স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলুন এবং কথা বলুন না আরিফ ভাইয়ের সাথে, প্রশ্ন ছুড়ে দিন আরিফ ভাইকে এবং সেই প্রশ্ন অবশ্যই আমাদের প্রপার্টি রিলেভেন্ট হতে হবে। আশা করি আপনারা আমাদেরকে ফোন দিবেন এবং আপনাদের মনের ভিতরে লুকিয়ে থাকা যে প্রশ্ন আছে রিগার্ডিং প্রপার্টি সেগুলোকে বের করে নিয়ে আসুন। দর্শক, আরেকটি জিনিস বলতে চাচ্ছি যে আপনারা যখন আমাদেরকে ফোন দিবেন, মেক শিওর দ্যাট ইউ পুট ডাউন ইউর ভলিউম টু কোয়াইট, মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আমি আসছি এবার প্রথম ধাপে। যে আপনারা জানেন যে লেবার পার্টির যে বিজয় হওয়ার প্রেক্ষাপটে তারা অ্যানাউন্সমেন্ট করেছিল নির্বাচনের আগে যে তারা হাউজিং সেক্টরে 1.5 মিলিয়ন প্রপার্টি করবে 5 বছরে। তো ধাপে ধাপে দেখা যাচ্ছে যে এই লেবার পার্টি আসার পরে প্রাইম মিনিস্টার চেঞ্জিংয়ের ক্ষেত্রে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেটা আমাদের লাস্ট কেয়ার স্টারমার কি পর্যন্ত করেছিলেন। তো স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে হাউজিং সেক্টরে ভালো বিবর্তন আনার চেষ্টা করবেন তিনি। কারণ দেখা যায় যে আপনারা জানেন যে কাউন্সিলের বিভিন্ন ক্ষেত্রে বা মানে বিভিন্ন রকমের ইনকামগুলো যেগুলো থাকে সেটাতে দেখা যাচ্ছে যে এনডি তার ম্যানচেস্টারে প্রচুর পরিমাণে মানে ট্যাক্সের ক্ষেত্রে স্পেশালি ফর ফাইন এবং বিভিন্ন ল্যান্ডলর্ডদেরকে জরিমানা করার প্রেক্ষাপটে অনেক পরিমাণে কিন্তু উনি সেখানে রাইজ করেছেন। সেটাকে তথ্যটাকে এভাবে দেয়া আপনাদের কাছে বলার জন্য যে চেঞ্জেসগুলো সেই ক্ষেত্রে অ্যানালাইসিসরা দেখছেন, বুঝছেন যে এক্ষেত্রে একদম ভালো বিবর্তন আসবে। সেটা প্রপার্টি লাইন নিয়ে কথা বলছি আবার। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা পসিবল যে ফার্স্ট ফর্মে যেটা আসবে যে কাউন্সিল ট্যাক্স চেঞ্জেস এর ক্ষেত্রে বিরাট রকমের একটা রদবদল আসবে। উনি যদিও বলেছে যে কাউন্সিল ট্যাক্সটা আছে সেই অনেক আগেকার সিস্টেমে কাজ করছে, সেটাকে উনি সংশোধনী এনে বিভিন্ন কথা যেটা অটম বাজেটে সব কিছুই দেখা যাবে। তো সেক্ষেত্রে আসবে চেঞ্জ আরও দেখা যাবে, সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স যেটা আছে সেটার ক্ষেত্রেও কিন্তু ভালো বিবর্তন আসবে। যেটা কারেন্ট অবস্থায় আছে সেটাকে চেঞ্জ করে এনে যে সেটাকে কত পরিমাণে মানে রেভিনিউ আনতে পারে সেটার একটা ভালো দিক থাকবে, যেটাকে বলা যায় এইচএমআরসি এক্ষেত্রে প্রচুর পরিমাণে জেনারেট করে মানি প্রপার্টি সেক্টরে, স্পেশালি স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্সের ক্ষেত্রে। তো যদি এখানে দেখা যায় যে এই চেঞ্জেসটা কীরকমভাবে আসবে, তো সেই ক্ষেত্রে কীরকম ধরনের হবে এখন সেখানেও ধারণা করা হচ্ছে যে এখান থেকে আরও যাতে বেশি পরিমাণ আসে সেটা থাকবে। তারপরে যদি আসি আপনার অ্যাফোর্ডেবল হোম, যেটাকে সোশ্যাল হাউজিংয়ের ক্ষেত্রে, মোর অ্যাফোর্ডেবল হাউজিংয়ের ক্ষেত্রে ভালো বিবর্তন দেখা যাবে, আশা করা যাচ্ছে। এটা হচ্ছে বিশ্লেষণভাবে প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে এবং এই ক্ষেত্রে তারা অ্যানালাইসিস দেখতে পাচ্ছে যে কত পরিমাণ আমাদের কেয়ার স্টারমার করেছেন, সেটাকে তিনি অবশ্যই চেষ্টা করবে তার এই অল্প সময়ে যতটুকু সময় ছিলেন তার মধ্যে তার পজিশনটাকে ক্রিয়েট করার জন্য, ভালো পারফর্ম করার জন্য সেক্ষেত্রে তিনি এই বিষয়ক জিনিসটাকে নিয়ে আসবে।
যাই হোক, আশা ভাই ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন অ্যাফোর্ডেবল হোম এবং অন্যান্য যে জিনিসগুলো আসবে সেগুলোকে। দর্শক, আপনারা দেখছেন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, এবং আমাদের এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ আমরা 13 বছর পদার্পণ করেছি গত মে মাসে, এবং আমাদের এই অনুষ্ঠান চলছে, এবং প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের চলে গেছে সোশ্যাল মিডিয়াতে, স্পেশালি ইন ইউটিউব এবং ফেসবুকে, এবং ফেসবুকে কিন্তু এখন লাইভ হচ্ছে। সো আপনারা ইউটিউবে যেও আমাদের আগের অনুষ্ঠানগুলি দেখতে পাবেন, এবং ফ্রম এনটিভি ইউটিউবে এখনও দেখতে পারবেন। দর্শক, আরেকটা জিনিস যে আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু রিপিট হয় এভরি ফ্রাইডে মর্নিংয়ে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা ফ্রাইডে মর্নিংয়ে হবে। আর আপনাদের মনের ভিতর যে লুকিয়ে থাকা প্রশ্ন, কিভাবে বাড়ি কিনবেন, কিভাবে বাড়ি ভাড়া দিবেন, নতুন অনেক নিয়ম এসেছে, সেই নিয়মগুলো কিভাবে কি করবেন না করবেন, সব বিষয়, খুঁটিনাটি বিষয় নিয়ে আপনারা কিন্তু আমাদের সাথে লাইভে ফোনে কথা বলতে পারেন। এবং এই কথা বলার জন্য আপনি আরিফ ভাইকে ফোন দেন। স্ক্রিন নিচে দেখেন একটি সুন্দর নাম্বার রয়েছে 02 দিয়ে, সেই নাম্বারে ফোন করে স্টুডিওতে সরাসরি কথা বলুন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। আমি জানতে চাবো আপনার কাছে আশা ভাই, কতক্ষণ ব্রেক টাইম আছে মানে যেতে? আর 3 মিনিটস আছে। ওকে, ও থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আমি বলছিলাম যে ধাপে ধাপে 3টা পয়েন্টই বলে ফেলেছি। এখন এটাকে এক্সপ্লেনেশন করে বা আরও তথ্য ভিত্তিক যদি নিয়ে আসা পড়ে, তো সেক্ষেত্রে চলে আসে এভাবে যে আপনারা অনেকেই জানেন হয়তো যে গত বছর 2025-এর এভারেজ ইউকেতে হাউস প্রাইস ছিল 300,000 প্রতিটা প্রপার্টি, অন এভারেজ আর কি, যেটা কাউন্ট করা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রিসেন্ট এমন কোনো মানে সেলসের ক্ষেত্রে তেমন একটা পারফর্মিং ভালো হচ্ছে না বলা যায় এভাবে, যেটাকে একটুখানি মার্কেটে যেহেতু ইউক্রেনের যুদ্ধ তো শুরু হয়েছে, একটা জিনিস ছিল, তারপর আসলো হচ্ছে ইউএসের যুদ্ধটা। সেক্ষেত্রে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেটটা কমার ক্ষেত্রে যে এখানে অসংখ্য জিনিসটা একটার সাথে একটা প্যারালালভাবে সম্পৃক্ত থেকে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জিনিসটা মানে ব্যাংক অফ ইংল্যান্ডেরও একটা পার্ট আছে, আমি একটু পরে সেটা নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে এই সরকারের যে প্ল্যানিংগুলো থাকছে, সেক্ষেত্রে আর কি করার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও আপনারা জানেন যে আমি যখন যে লেটেস্ট জিনিসগুলো থাকে আমি এগুলো নিয়ে আসি। আজকের প্রোগ্রামটাকে যদি এভাবে ডিজাইন করা যে আজকে নতুন সরকারের নতুন যে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট মেম্বারদের নিয়ে যেসব জিনিসগুলো চলছে, এবং সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন এবং বিভিন্ন রকমের সেক্টরে যেসব জিনিসগুলো থাকছে, তো দেখা যায় যে মোর অ্যাফোর্ডেবল হোম এবং সোশ্যাল হাউজিংয়ের ক্ষেত্রে যেটা এখনও টার্গেট করা যাচ্ছে যে প্রচুর পরিমাণে করা হবে, কিন্তু আমাদের ইউকেতে যে পরিমাণে হাউজিংয়ের ডিমান্ড আছে মানে মানুষ তুলনায় সেই ইটা খুব কম, মানে বিল্ড হচ্ছে কম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাউস প্রাইস ওভাবে থাকছে। আবার আসছে যে আপনার যারা হোমলেস আছেন, আবার যারা আছে যারা মানে হাউজিংয়ের ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আছেন, যারা স্পেশালি যারা বেনিফিট নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক পরিমাণ কিউ আছে, যেটা চাহিদার তুলনায় অসংখ্য বেশি পিপল ওয়েট করছে। তো সেই পরিমাণ হচ্ছে না। সরি আসলে আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। দর্শক, চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক, আর ব্রেক থেকে এসে আপনাদের প্রশ্ন নিব এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের নিউজ বুলেটিন উপহার দিব ইনশাআল্লাহ। অ্যাট দ্য সেম টাইমস আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আমাদের যে নাম্বারটি রয়েছে স্ক্রিনের নিচে, সেইখানে আপনারা ফোন করুন এবং কথা বলুন। দেখা হচ্ছে একটু পর। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আপনারা জানেন যে এটা একটা প্রপার্টি বিষয় নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি, এবং আরিফ ভাই আমাদের সাথে থাকেন সবসময়, এবং আরিফ ভাই নিয়ে আসেন নিউজ বুলেটিন, এবং সেই নিউজ বুলেটিন উনি দিচ্ছেন ফার্স্ট সেগমেন্টে। উনি পিএম এবং অ্যাফোর্ডেবল হোম
অ্যাট দ্য সেম টাইমস আমাদের যে প্রপার্টির প্রাইস নিয়ে গত 1 বছরের 2 বছরের কথা বলেছেন। এখন চলে যাচ্ছে আবার ওনার কাছে, দেখি উনি পরবর্তী নিউজ বুলেটিন কি নিয়ে আসছে। নিউজ বুলেটিন ডাইরেক্টভাবে বলা যাবে না অ্যাট দ্য মোমেন্ট, কারণ আমি কভার করতেছি ওই সাইডটা নিয়ে। তো দ্যাটস গ্রেট, দ্যাটস আ পার্ট অফ নিউজ। আমি আমাদের যে ইটা থাকে আর কি। জি, যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি চলে আসছি আপনাদের কাছে আবার বলার জন্য এক্ষেত্রে যে প্ল্যানিং এর পাশাপাশি যে কথা বলছিলাম যে গভর্নমেন্ট চেষ্টা করবে এই প্ল্যানগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, যেটা দেখা যাবে যে কাউন্সিলকে মোর পাওয়ার দেওয়া হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্ল্যানিংয়ের ক্ষেত্রে আরও থাকবে যেটা মানে দ্রুতভাবে মানে অ্যাপ্রুভাল করার জন্য মানে এটাকে বিশেষ নজর দেওয়া হবে আশা করা যাচ্ছে। তো এই থাকছে যে এই জিনিসটা ডিপেন্ড করবে আবার অ্যাগেইন কাউন্সিলের উপরে, যে কথা কিছু আগেও বলছিলাম যে কাউন্সিলকে বিভিন্নভাবে পাওয়ার দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে এই জিনিসগুলো থাকবে। তারপরের পয়েন্টে চলে যদি আসি, সেক্ষেত্রে আসছে যে বাই টু লেট ইনভেস্টরদের ক্ষেত্রে কীরকম ধরনের চেঞ্জ আসবে। অসংখ্য ইনভেস্টর অ্যাট দ্য মোমেন্ট চেঞ্জ হওয়ার প্রেক্ষাপটে, নতুন প্রধানমন্ত্রী চেঞ্জ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে মানে দ্বিধাদ্বন্দ্বে আছেন। আপনারা জানেন যে এখানকার যে বার্টিকুলার ল্যান্ডলর্ডদের বিভিন্ন রকমের যে সমস্যাগুলো আছে, স্পেশালি ট্যাক্সের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তারা ইনভেস্টমেন্ট কে কতটুকু করবেন, অনেকে আছেন যে সেক্ষেত্রে বায়োটিউলেটেড মানে নিজস্ব নামে না কিনে সেটাকে এখন কোম্পানির নামে লিজিটভাবে যেটাকে ট্যাক্স কম দেয়া পড়ে, সেক্ষেত্রেও তারা চিন্তা করছেন। এখন আসছে যে আপনার এই সরকারের ক্ষেত্রে যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম যে তারা চিন্তা করছে এভাবে যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপরে যে জিনিসটা থাকে, যে ট্যাক্স করা হয়, এখানেও কিন্তু চেঞ্জ আসবে। দেখা যাবে যে সিজিটি আমরা যেটাকে বলি সেটাকে বিবর্তন দেখা যাবে, এবং ল্যান্ডলর্ড ট্যাক্সেশনের ক্ষেত্রে কীরকম ধরনের আসবে, সেক্ষেত্রে কিন্তু ট্যাক্সিংয়ের পার্টের মধ্যেও কিন্তু রদবদল হবে। এখন এই ক্ষেত্রে অসংখ্য ইনভেস্টর এখনও ওই দ্বিধায় আছে যে কীরকম পরিমাণে মানে চেঞ্জ আসবে, তার প্রেক্ষাপটে তারা ইনভেস্ট এবং রিইনভেস্ট করার ক্ষেত্রে সেভাবে যাবে। তো এখন যে কথা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, যারা ফার্স্ট টাইম স্পেশালি আছেন বায়ার হিসেবে, তাদের জন্য সবসময় কিন্তু যখনই আপনি অ্যাফোর্ড করতে পারছেন আপনার ইসের ক্ষেত্রে, তো সবসময় কিন্তু গুড টাইম টু বাই। তো সেই ক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে একরকম, আবার আসছে যে যারা রেসিডেন্সিয়াল বাসা আছেন তাদের ক্ষেত্রে তো আলাদা। আবার থাকছে যে আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে বিবর্তনগুলো থাকে আমাদের এখানে লাইফ সার্কেলের প্রেক্ষাপটে, যেটাকে ইনহেরিটেন্স ট্যাক্সের ক্ষেত্রেও কিন্তু রদবদল আশা করা যাচ্ছে যে চেঞ্জেস হবে। তো ইনহেরিটেন্স ট্যাক্সটা এভাবে আসে যে আমরা যখন এখানে থাকবো না পৃথিবীতে, তখন সেই সম্পত্তির অনুপাতে, ভ্যালু অনুপাতে কিন্তু সেই ট্যাক্সটা নির্ধারণ করা হয়। সেই ক্ষেত্রে এই ইনহেরিটেন্স ট্যাক্সেরও কিন্তু বিবর্তন আশা করা যাচ্ছে। আমি এবার আশা ভাই, আমি জানতে চাবো যে আমাদের 1.5 মিনিট আছে। ওকে, আপনি তাহলে একটুখানি করেন, আমি আসছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের কাছে প্রচুর যে লাস্ট ফিউ উইকস আমাদের কাছে প্রচুর টেক্সট এসেছিল। আরিফ ভাই সেই টেক্সটগুলো আপনাদেরকে রিটার্ন করেছেন, এবং কিছু ইমেল উনি কিন্তু সেই ইমেলগুলো আপনাদের রিটার্ন করেছেন। সবগুলো পারি না, কিন্তু মাঝে মাঝে যতটুকু পেরেছেন আলহামদুলিল্লাহ। আর যারা এখনও ওয়েট করছেন, অবশ্যই আরিফ ভাই সময় করে সেইগুলো আপনাদের রিপ্লাই দিবেন। দর্শক, আপনারা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেলে কিন্তু আপনারা সবসময় ইমেল করতে পারেন। আর আমাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাজ ওয়েল। সো ডিউরিং দ্য টাইম অফ holiday or any time, if you need urgently anything, you are most welcome to send us a text and just ওয়েট ফর দ্য রিপ্লাই। অনেক সময় আপনারা সাথে সাথে পাবেন না, কারণ উনি ভীষণ ব্যস্ত মানুষ। এই ব্যস্ততার মাঝেও যে উনি আপনাদেরকে, আমাদের এই কমিটিকে এইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন, আমি অনেক সময় এই কথাটা বলতে চাই না যে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন, তারপরেও আপনাদের সাথে থাকতে পারছি আমরা, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে হেল্প করার জন্য। একটু পর আবার দেখা হবে।
সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফা। দর্শক, আমরা যে ভিশন নিয়ে, যে ট্রাস্ট নিয়ে আমরা শুরু করেছিলাম এই অনুষ্ঠানটি, এবং সেই আপনাদের ট্রাস্ট প্রপার্টি প্ল্যাটফর্ম হলো প্রপার্টি শো উইথ কাজী আরিফ। আমাদের এটা ভিশন থেকে লেগেসিতে চলে গেছে দর্শক। আজ 12টি বছর পার হয়ে 13 বছরের আজকে 3rd মান্থ। সো আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আরিফ ভাই, হাউ ডু ইউ ফিল? ফিল গুড। যদিও সামটাইম খুব মানে প্রেশারে থাকি, সব দিকে ব্যালেন্স করতে হয়। Yes, it's not easy. Together we made this journey and we built this journey. You know, it's not easy. It's not easy. Nowadays, every week করাটা অসম্ভব হয়ে গেলেও আমরা ট্রাই করি। এবং দর্শক, এই ট্রাই করাটা শুধু কিন্তু আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা, আমি প্রথমেই বলেছি এই যে, এবং আপনাদের যে উৎসাহ আমরা পেয়েছি, সেই উৎসাহের জন্যই কিন্তু আজকে আমরা 13টি বছর ধরে চলছে। এবং আরিফ ভাই, all the credit goes to you. The reason I said that আমি হয়তো শুধু আপনার সাথে থাকি অন এয়ারে, কিন্তু আপনি অন এয়ার, নট এয়ার, এভরিওয়্যার, যে কোনো সময় কিন্তু আপনাকে মানুষের সাথে আছেন আপনি। সো হুইচ ইজ গ্রেট। চেষ্টা করছি, মানে করেও যাবো ইনশাল্লাহ, যতক্ষণ ইনশাল্লাহ। দর্শক, আবার চলে যাচ্ছি। 13 বছর তো অনেক কিছু চলে আসে, যে আমাদের পিছনের কথা চলে আসে, তাই একটু শেয়ার করলাম। আরিফ ভাই, ইউ ক্যারি অন। আজকের প্রোগ্রামটিতে আপনি বিশেষ করে আমাদের নিউ পিএম যেভাবে সব কিছুই প্রপার্টি নিয়ে কি করছেন সেগুলো নিয়ে ম্যাক্সিমাম আপনি চেষ্টা করছি। মানে থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমি আবার চলে আসছি আপনাদের কাছে, যেটা না বললেই নয় যে আমাদের নতুন প্রাইম মিনিস্টার এনডি যেভাবে প্ল্যান করছে, তিনি বলেছে মানে এভাবে যে হাউজিং সেক্টরকে মানে স্পেশালি ভিন্ন ফরম্যাটে চেঞ্জেস করবে। তো আমি অ্যাগেন বলছি, যেহেতু হাউজিং সেক্টর নিয়ে প্রোগ্রাম, তো সেই ক্ষেত্রে আমি এবার অন্যদিকে যাচ্ছি না, বাট তারপরেও চেষ্টা করছি আপনাদের তাড়াতাড়ি। তো এখানে উনি যদিও কিছু কিছু মানে এই অল্প সময়ের মধ্যেই তিনি কিছু কিছু কথা বলেছে, সেগুলোকে আমি আপনাদের সামনে বুলেট পয়েন্ট হিসেবে নিয়ে কথা বলছি। তো সেখানে দেখা যাচ্ছে যে সামনে আসবে সুন, কবে সেটা অনেকটাই ডিপেন্ড করবে এই বাজেটের মানে পরে যে কী রকম ধরনের প্ল্যানিংগুলো আসলো, অ্যানাউন্সমেন্টগুলো হলো। তো দেখা যাচ্ছে যে ডিজিটাল সেলস প্যাক, মানে বাড়ি বিক্রি করার ক্ষেত্রে ডিজিটাল সেলস প্যাকের মতো জিনিসটা সামনে আসছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সময় কম লাগবে বাড়ি বিক্রি করার ক্ষেত্রে। তারপর আপনার যেটা অ্যারেঞ্জমেন্টগুলো থাকবে ডিজিটালভাবে, আরও সলিসিটার যারা আছেন এই ক্ষেত্রে বাড়ি বিক্রি করার ক্ষেত্রে যেসব ভূমিকা রাখেন, সেক্ষেত্রেও সেটাকে কমিয়ে নিয়ে আসা হবে। আবার আসবে এভাবে যে এখন পর্যন্ত যেটা সিস্টেম আছে, স্পেশালি সেলসের ক্ষেত্রে বলছি, প্রপার্টি বিক্রি করার ক্ষেত্রে নর্মাল প্রসিজার যেটা মানে চলে, তো সেক্ষেত্রে দেখা যায় যে বায়ার এবং সেলার, এবং সেটা এজেন্সির মাধ্যমে হোক আর নাই হোক, যখন বায়ার অ্যান্ড সেলারের মধ্যে যখন এক্সচেঞ্জটা মানে কমপ্লিশনটা করা হবে, তো সেই ক্ষেত্রে তারা যে একটা আছে যে মানে যেদিন এক্সচেঞ্জ হবে অথবা কমপ্লিশন হবে এক ডেতে অথবা এক্সচেঞ্জ হচ্ছে, তো সেই ক্ষেত্রে অনেকেই উইথড্র করে ফেলে অনেক লাস্ট আওয়ারে। সো সেক্ষেত্রে কস্ট মানে চলে যায়। আবার হচ্ছে যে সেটা জিনিসটা হলো না, আবার প্রপার্টি ব্যাক টু মার্কেট অ্যাগেন। তো এটা কীরকম ধরনের এটা আসে, যদিও আমি আবার এই সাইড থেকে আপনাদের এই সাইডটার একটুখানি ইনফরমেশনটা দিচ্ছি এভাবে বলার জন্য, যেহেতু এই ডিজিটাল সিস্টেমে আসছে, এটাও আপনাকে মানে মানে কঠিনভাবে নেওয়া হবে, যাতে এখানে বায়ার এবং সেলার কোনোভাবে যেন স্কেপ না করতে পারে যখন এটা আসবে। তো সেক্ষেত্রে কিন্তু নতুন জিনিসটা মানে খুব সুন এটা আসবে। সেটা দেখা যায় যে আপনার অনেক সময় আছে যে আমরা এক্সচেঞ্জ যেটাকে বলা হয়, প্রপার্টি সলিসিটার যখন প্রপার্টিতে এক্সচেঞ্জ করে, অনেক সময় আছে এক্সচেঞ্জ অ্যান্ড কমপ্লিশনটা সেম ডেটে হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বায়ার অ্যান্ড সেলার করলো কি, এক্সচেঞ্জ করে ফেললো আগে দুইজনের, মানে এভাবে যে তখন তারা লক
হয়ে গেল। তো তখন হচ্ছে যে কেউ কোনো দিকে যেতে পারবে না যে জিনিসটা থাকে। তো এখন হচ্ছে এক্সচেঞ্জ অ্যান্ড কমপ্লিশনের ক্ষেত্রে কমপ্লিশন যখন হচ্ছে তখন তো সম্পূর্ণ হয়েই গেল। আর এক্সচেঞ্জের ক্ষেত্রে যেরকম ধরনের আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, যেটা বলবো সেটা পার্সোনালি এইভাবে বলতে যাচ্ছি যে আমারও এরকম ধরনের হয়েছিল এক সময়, যে যদিও প্রপার্টি লাইনে বিজনেস করছি সেক্ষেত্রে দর্শনীয় জিনিস দেখছি করছি সেটা একটা অন্য জিনিস, কিন্তু নিজেরও সে একটা প্র্যাকটিক্যাল হয়েছিল, যেটা আমার নিজে কেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার মাত্র 2 দিন পরেই এক্সচেঞ্জ অ্যান্ড কমপ্লিশনটা হবে, কিন্তু ইন দি মিন টাইম সেলার করলো কি তার মানে মাইন্ড চেঞ্জ করলো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিনিসটা কীরকম হলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মানে সলিসিটারের কাজ, ওয়ার্ক, ফাইন্যান্স রেডি করা থাকছে, মর্গেজ রেডি করলো, সব কিছু কিন্তু নিমিষে হয়ে গেল। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম ধরনের যাতে না হয় এই ক্ষেত্রে একটা রদবদল আসবে। চলাশি আশা ভাই একটি ধন্যবাদ। আপনি বলছিলেন আর আমি এমন গভীরভাবে শুনছিলাম যে, এবং আমি বলতে চাচ্ছিলাম তার আগে আপনি বললেন আপনার কাহিনী। আমার সাথে এই ঘটনা ঘটেছে এবং আই হ্যাভ গন থ্রু এ পেইনফুল মোমেন্টস অন দ্যাট টাইম। কারণ টাকা যতই থাকুক, সে কষ্টের কামাইয়ের টাকা যখন চলে যায় এইভাবে উইদাউট, সকাল 12টার সময় করার কথা আমাদের, সব কিছু হওয়ার কথা 11টার সময় দ্য প্রপার্টি ওনার সেলার উইথড্র দ্যাট, সো all goes to the brain. So it's a part of আপনার কাহিনীটা ঘটছে, এটা কিন্তু আমি আবার শুনিনি আর কি। এনিওয়ে মানে প্রোগ্রাম করি, বাট যাই হোক আপনার সাথে বলা হয়নি, কিন্তু I have gone through this part, and I like to share all the positive things to you, you know. With the community I will share everything, so if they can learn, means they can benefit it from there. দর্শক, আমরা এইভাবেই কথা বলি, আমরা একজন আরেকজনের সাথে এইভাবেই কথা বলি, দুষ্টুমিকে এই ফাঁকে ফাঁকে আমরা চেষ্টা করি কমিউনিটিকে কিছু দেওয়ার। এবং কমিউনিটি এই গত 13 বছরে আমাদের যে এই প্রপার্টি শোটা ছিল ওয়ান ভিশন, এবং সেটা কমিউনিটি ভিশন হয়ে গেছে, এবং এটা একটা ট্রাস্টেড শো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি নিজেরাও জানতে চান যে আমরা টোটাল হোল ইউরোপে ওয়ান অফ দ্য পায়োনিয়ার অ্যান্ড কন্টিনিউয়াসলি ডুইং for that long, there is no other show. We are happy to say that. I don't feel proud or anything, I should not say, because it all comes from Allah, and Allah gave us that opportunity to serve you. Arif bhai, আরেকটা জিনিস আপনি বলছিলেন ডিজিটাল সেলস প্যাকে আমাদের যে কমিউনিটি, আমাদের অনেক চাচা মামারা আছেন যারা এখনও একটু দূরে আছেন এই লেভেল থেকে, ডিজিটাল সাইটটা থেকে। আমি জানি কি করতে হবে, আপনি কি একটু বুঝিয়ে বলবেন আমাদের কমিটিকে যে তারা কার শরণাপন্ন হবেন, কিভাবে তারা এই ডিজিটাল সাইটটাকে মেনটেন করবেন? ওকে, থ্যাংক ইউ আশরাফ ভাই পয়েন্ট পড়ার জন্য। আমি চলে আসছি মানে আপনার এই পয়েন্টটাকে একটুখানি বুঝিয়ে বলার জন্য। জিনিসটা হচ্ছে আশরাফ ভাই, মানে ডিজিটাল সেলস প্যাকটা এরকম ধরনের হচ্ছে, যেটা সিস্টেমটা মেনলি করবে হচ্ছে সলিসিটর, যারা প্রপার্টি লয়ার আছেন, কনভেন্সার আছেন, তারাই করবে মেনলি। তো সেখানে থাকবে যে আপফ্রন্ট অনেক কিছু থাকবে, যে আপনাকে ডিক্লারেশন করতে হচ্ছে প্রপার্টির মধ্যে কী কী ম্যাটেরিয়ালস আছে, সার্চেসগুলো চলে আসবে, সার্চ করে যেগুলো বের করা হয় সার্চেসগুলোকে আগের থেকে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এজেন্সির ভূমিকাও কিন্তু থাকবে মানে ডিফারেন্ট অ্যাঙ্গলে, সেই মানে পার্টের মধ্যে দিয়ে যে যখন প্রপার্টি মার্কেটে যাচ্ছে সেখান থেকে এই জিনিসগুলো দেওয়া হয়, এবং এজেন্সিরও কাজ বাড়বে ওই ক্ষেত্রে আবার, অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে যখন এগুলো করবে তখন মেনলি সলিসিটার করছে। তারপরে এখানে থাকবে যেগুলো লিগ্যাল ডক্সের মধ্যে কোনো কিছু আছে কিনা, যেরকম আমরা যখন অকশনে বাড়ি কিনি যারা বিভিন্ন সময়, তখন সেখানে দেখা যাচ্ছে কি যে নির্দিষ্ট সময়ে এটাকে কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট না করা হয় তাহলে 10% যেটা দেওয়া হচ্ছে সেটা বাজেয়াপ্ত হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকের ওই অল্প সময়ের মধ্যে মর্গেজ অ্যারেঞ্জ করা, অথবা ব্রিজিং ফাইন্যান্স থেকে লোন নেওয়া, অথবা আসে যে আপনার কাছে যদি মানে ফুল ক্যাশ থাকে, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট তারপরে আসে যে কি এই যে মানে ইগুলো হচ্ছে অকশনের মধ্যে
যে এখানে স্মল প্রিন্ট বলে যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা অনেক সময় আছে কি না পড়ে না বুঝে প্রপার্টি স্পেশালিস্ট তারপরে লয়ের সাথে না বুঝে জিনিসটা দেখা যাচ্ছে কি যে বিডিং করলাম আর হয়ে গেল, তারপর দেখা গেল এন্ড অফ দ্য ডে সেখানে পয়েন্ট থেকে গেছে ডিফারেন্ট পয়েন্ট, যেটা নর্মালি আপনাকে দেখে নিতে হবে যদি আপনি অপশন থেকে কিনতে চান, আপনি বুঝতে চান। তখন দেখা যাচ্ছে যে আপনি কিনতে যাবেন, কিন্তু তার আগে আপনাকে কিন্তু ওই সলিসিটার কাছে যেতে হচ্ছে, প্রপার্টি লয়ার যারা আছেন তাদের কাছে যেতে হচ্ছে, পয়সা দিতে হচ্ছে, জানতে হচ্ছে। তো এটা গুড টু গো উইথ। অনেক সময় আসে যেটা হয় না, করা হয় না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে পরে মানে ডিসপুটগুলো চলে আসে। মানে তাহলে প্রপার্টি লয়ার তো এখানে দে আর অ্যাকাউন্টেবল, বিকজ দ্যাটস ওয়াই উই আর গোয়িং টু দেম, উই আর পেইং দেম উইথ রেসপেক্ট, তাদের সম্মানী দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে তো এটা ওনাদের দায়িত্ব যে আমাদের এই ব্লু প্রিন্টে যে ছোট ছোট লিটল প্রিন্ট আছে সবগুলি দেখার এবং সেইগুলো আমাদেরকে এক্সপ্লেইন করা। এখন যে মানে যে কথা বললাম আর কি, যে এখানে ডিফারেন্সটা এভাবে যে নর্মাল সেলস এবং অকশনের ক্ষেত্রে সেলস। তো এই স্মল প্রিন্টটা আমি বলতেছি আপনাকে স্পেশালি অকশনের জন্য, ঠিক আছে? তখন আপনি যখন যাচ্ছেন পয়সা দিচ্ছেন, তারপরে আপনি জিনিসগুলো পাচ্ছেন। আপনি যদি না যাচ্ছেন আপনি তখন এরকম ধরনের ইস্যুর মধ্যে পড়তে পারেন। এখন আসছে যে প্রপার্টি নর্মাল সেলসের ক্ষেত্রে আমরা যা মানে আমি স্পেশালি প্রপার্টি সেলসও করি, মানে সেক্ষেত্রে যে থাকে যে প্রপার্টি ডিসক্রিপশন, মানে যে সেল করছে তাকে দিতে হয় যে প্রপার্টির ডিটেলস, কোনটা কী কী ইনভলভ আছে, কোনটা নাই। তো তারপরে সেই জিনিসটাকে এখন ভালো করে দিতে হবে, ইনফরমেশনটা এমনভাবে করতে হবে সেক্ষেত্রে যে বিভিন্ন মানে সার্চেস যেগুলো বাসার পিছনে কোনো আছে কি না, কোনো রকমের রেস্ট্রিকশন আছে কি না, তারপরে কোনো আপনার সেকেন্ড চার্জেস আছে কি না, তো এগুলো থাকে ওইভাবে। তখন সলিসিটার যখন এটাকে ডিল করছে, যখন নর্মাল সেলসের ক্ষেত্রে, তখন এটাকে ওইভাবে মোর টাইমিংটা চলে যায় অনেক সময়, হ্যাঁ 2-3 মাস যখন যাচ্ছে তখন লেগে যাচ্ছে। তো এই জিনিসটাকে শর্টার করার জন্য গভর্নমেন্ট এই ক্ষেত্রে স্পেশালি দেখা যাচ্ছে আমাদের নিউ প্রাইম মিনিস্টার এটাকে ওইভাবে ডিজিটাল সেলস প্যাকে নিয়ে আসছে। হ্যাঁ, এটাকে ওইভাবে নিয়ে আসার মানে অলরেডি কথা চলছিল আগে থেকেও, তারপরে হচ্ছে কি এটাকে ইমপ্লিমেন্ট করা হবে এভাবে। এখন ধরা হোক যেরকম ধরনের আসে যে আইডি চেকটাকে ডিজিটালভাবে নিয়ে আনা হচ্ছে, তারপরে ইলেকট্রনিক্সভাবে আপনি যেখানে থাকেন ওখান থেকে আপনি সিগনেচার করছেন, এখন ম্যানুয়ালি সিগনেচার করতে হচ্ছে আপনাকে, তো সেটাকেও এভাবে নিয়ে আসা হবে। এখন কথা থাকবে এভাবে, যেটাকে নিয়ে আসে আপনার 1 মাসের মধ্যে মানে কমপ্লিট করার মতো একটা পরিকল্পনা দেখা যাচ্ছে। এক্সেলেন্ট। সো আমি যদি বলি যে আপনার দৃষ্টিতে হাউ ডু ইউ ফাইন্ড, ইজ ইট গুড অর ইজ ইট মডারেটেড অর ইট ইজ? এখন ব্যাপারটা হচ্ছে কি যে যুগের তালে তালে যে জিনিসগুলো আসে, চেঞ্জেসগুলো আসছে, তো সেক্ষেত্রে অফকোর্স এটা মোর বেটার, মোর ট্রান্সপারেন্সি থাকবে এক্ষেত্রে, যেহেতু আপনি প্রপার্টির ক্ষেত্রে যেটা হচ্ছে কোথায় কোন ডিসপুট আছে কিনা আপনাকে অ্যাজ এ সেলার হিসাবে আপনাকে বলতে হচ্ছে। জি হ্যাঁ, আপনার এখানে কী কী জিনিস ইনভলভ আছে না আছে, দেখা গেলো আপনি গেলেন, আমি গেলাম, কিনলাম, হোয়াট এভার ইট ইজ, কিন্তু পরে দেখা গেলো ও নো, এখানে তো একটা ক্র্যাক আছে যেটাকে করা হয়নি। আর মর্গেজ নর্মাল ভ্যালুয়েশন করতে আসছে, সেটাকে আপনার চোখে পড়ে নাই, ক্র্যাক আসছে সেটাকে ব্যাপারে না। এখন এটাকে যখন মর্গেজ দেওয়া হচ্ছে তখন থেকে নর্মাল ভ্যালুয়েশন হচ্ছে, তখন আপনি যখন কিনতে যাবেন, এখন আপনি সেটা বাই টু লেটার হোক আর নিজে থাকেন, তো সেক্ষেত্রে জিনিসটাকে ডিপার পার্টের যদি যখন না জানা থাকে তখন এটাকে আপনাকে দেখে নিতে হবে যে আপনি কতটুকু হবে। এখন নাও ডিজিটাল অনলাইনের যুগ, আপনি গুগল করলে অনেক কিছু পাচ্ছেন, ঠিক আছে? এখন থেকে যাচ্ছে যে বাসাটার মধ্যে ক্র্যাক আছে, সে ক্র্যাকটা আপনি লিখতে হচ্ছে। অকশনের ক্ষেত্রে এখানে লেখা থাকে না, আপনি এখানে গেলেন, কিনলেন, হয়ে গেল। মর্গেজের ক্ষেত্রে ভ্যালু আসলো, নর্মাল ভ্যালু করলো, কিন্তু এই দেখা যাচ্ছে কি যে ম্যাক্সিমাম যে মানে ক্ষেত্রে বলা যায় যেগুলো আপনার পুরনো মানে বাড়িগুলো স্পেশালি, এবং ইভেন দো আপনার ফ্ল্যাটগুলো যেগুলো বলা যায়, তো সেক্ষেত্রে থাকে এভাবে যে অনেক ক্ষেত্রে আছে যে একটা বাড়ি হেলে আছে, মানে সামান্য বাঁকা, সেই বাঁকাটা কিন্তু আপনার আমার চোখে পড়বে না, যারা জানে তারা জানে। এখন ব্যাপার হচ্ছে কি যে ওই পর্যন্ত যদি আপনি না যান তো ওই বাড়িটার ভ্যালুটা অনেক কম হবে, এটা হ্যাঁ ওখানে মর্গেজও হবে না, এরকম ধরনের কাহিনী থেকে যায়। তো এরকম ধরনের ডিসপুটওয়ালার বাড়িগুলো নর্মালি বেশি আপনার এই অকশনেই যায়। তারপরে আসে যে এই সব জিনিসগুলো আপনাকে এখন নর্মালভাবে বিক্রি করতে গেলে আপনাকে বলতে হচ্ছে
দ্যাটস জি। ডিফারেন্ট থিং। জি। তো এখানে এটা জিনিসটা ভালো আসছে না, অফকোর্স ইট ইজ, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমি সবসময় বলি যে আরিফ ভাই হলো মৌমাছির চাক, ওনাকে একটু খোঁচা দিলে উনি তেলে বাগুনে জেলে ওঠেন। এটা আমি আজকে 13 বছর ধরে আমি দেখছি। দর্শক, আরিফ ভাইয়ের কাছে যদি আপনারা প্রশ্ন করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম টু গিভ আস এ কল। এবং কল করার জন্য স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি ফোনে কথা বলুন, এবং ফোন করে আপনারা ওনার কাছে আপনাদের প্রশ্ন ছুড়ে দিন। ইনশাআল্লাহ হি উইল গাইড ইউ অ্যাট হিজ বেস্ট। আমাদের প্রত্যেকটি এপিসোড, প্রত্যেকটি সেগমেন্ট বাই সেগমেন্ট আমাদের কিন্তু চলে গেছে ইউটিউব এবং ফেসবুকে। সেখানে যে আপনারা আপনাদের ডিজায়ার যে কোনো টাইপের টপিক সহ আমাদের অনেক প্রোগ্রাম আছে, সেই টপিক সহ আপনারা দেখতে চান। এবং আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা যদি কোনো কিছু জানতে চান, টপিকস, যে কোনো টপিকস নিয়ে বা কোনো কিছু, তাহলে জাস্ট আমাদেরকে টেক্সট করুন, অথবা লাইভে এসেও বলতে পারেন, অথবা ইমেল করুন। আমরা অবশ্যই সেই বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো। আপনি বাড়ি কিনতে চাচ্ছেন, নতুন বাড়ি, ছেলে কিনতে চাচ্ছে বা ফ্যামিলির কেউ কিনতে যাচ্ছে, কিভাবে কিনবেন, কয়জন মিলে কিনবেন, সব কিছু ব্যাপারে আপনারা কথা বলতে পারেন। আরিফ ভাই, 1 মিনিটের ব্রেক আছে, 1 মিনিট পরে। সো 1 মিনিট পরে ব্রেক আছে। আচ্ছা, ওকে। সো what I was thinking that regarding this, আমাদের যে আগে যে আমরা অনেক টপিকস, বিভিন্ন টপিকস নিয়ে আমরা কথা বলেছি এবং বিভিন্ন ধরনের সাড়া পেয়েছি, হ্যাঁ, তো আমাদের এই বর্তমানে কারেন্ট সিচুয়েশনে আমরা কোন টপিকস নিয়ে ইনশাল্লাহ উইদিন 3 to 4 উইকসের ভিতরে আমরা কথা বলতে পারি, কি মনে হয় আপনার? আচ্ছা ভাই, এগুলো হচ্ছে কি, মানে আমাকে তো করতে হয়, আমাকে রিকল করতে হয় যে আমি কতদিন আগে কোই টপিকসে কথা বলেছি, এবং সেটা 2 বছর পরে আবার রিপিটের মতো, মানে ওইভাবে মডার্ন, মানে যেগুলো অ্যাডিং হয়েছে ওগুলোকেও নিয়ে আসছি। তো এখন কথা হচ্ছে যে অনেক সময় যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে আরে ভাই আবার এসে কথা বলবো, একটা ব্রেকে চলে যাচ্ছে। দর্শক, ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে এসে আবার কথা বলবো, ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আপনারা অনুষ্ঠানটি দেখছেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের টেক্সটে আসছে। সো আমরা চাচ্ছি যে আপনার যে টেক্সটে যে প্রশ্নগুলো আসছে, আমরা এটা টেক্সটে উত্তর দিব। ইফ ইউ লাইক টু টক টু আস, জাস্ট গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই অন লাইভ। আরিফ ভাই, এই লাস্ট সেগমেন্ট, আমাদের হাতে মাত্র 8 মিনিট সময় আছে। সো আমি জানি বেশ কিছু রয়ে গেছে, আপনি স্লোলি করে প্রত্যেকটি জিনিস একটু যদি টাচ করেন। শিওর ভাই। দর্শক, আমি চলে আসছি আপনাদের কাছে আবার বলার জন্য যে লিজ হোল্ড, মানে গভর্নমেন্টের, এই গভর্নমেন্টের আগের গভর্নমেন্ট যে ছিল সেটাতে এইভাবেও ছিল, সেই জিনিসটাকে রিপিটভাবে আমাদের নিউ প্রাইম মিনিস্টার থেকে চেঞ্জেসগুলোকে হাইলাইট করেছিলেন এভাবে যে লিজ হোল্ড ব্যান করা হবে, যেটাকে আসছে সেটাকে আমি আবার মোর তালে তালে আপনাদের কাছে বলবো অন্য সময়। তারপর গ্রাউন্ড রেন্ট ক্যাপ করা হচ্ছে, যেটা থাকবে যে নর্মালি 250 পাউন্ড এ ইয়ার যেটা থাকে, এটাকে পপকর্ন হিসাবে, যেটাকে নর্মাল 1 পাউন্ডের মতো করা হবে, সেটা আফটার 40 ইয়ার্স পরে এরকম ধরনের আসে। আমি বিস্তারিত আসবো। এবার চলে আসি যে রেন্টার্স রাইট অ্যাক্ট, যেটা গত এপ্রিল থেকে যেটা আসলো, এটা এই ক্ষেত্রে যে চেঞ্জেসগুলো আসছে অলরেডি ইম্প্যাক্ট দেখা যাচ্ছে ভিন্নভাবে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট এখানে প্রোটেকশন থাকছে যে রেন্টার্স যারা আছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য এটাকে পাস করা হয়েছে, এবং সে যাতে অনেক সময় অনেক ল্যান্ডলর্ড আছে, এজেন্সি আছে যে তারা ভিন্ন ফরম্যাটে টেনেন্সি এগ্রিমেন্ট করছে, সেক্ষেত্রে নো ফল্ট এভিকশনের যে নতুন নিউ লটা আসছে সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে টেন্যান্টকে আপনি চাইলেই ব্যাক করতে পারছেন না নাউডেজ, ইন এ ডিফারেন্ট অ্যাঙ্গেল ছাড়া, কিছু কিছু এক্সেপশনাল পয়েন্ট ছাড়া। তো সেক্ষেত্রে কিন্তু মানে
টেকনিক্যালভাবে ল্যান্ডলর্ডের প্রেশার আমিও পাই, আমাকে পেতে হয় আশা পাই অ্যাজ এজেন্সি হিসেবে কাজ করি সেক্ষেত্রে। তো এখানে ক্ষেত্রে ট্যালেন্টের কাছ থেকে প্রেশার আসে, সেটাও ডিফারেন্ট অ্যাঙ্গলে। তো আপনারা একটুখানি দেখে নেবেন যারা ইনভেস্টর আছেন স্পেশালি, যে নো ফল্ট ইভিকশনের ক্ষেত্রে এগুলো একটু জানাজানির বিষয় থাকবে, একটু ভালো করে থাকবে, আপনারা একটু দেখে নেবেন যেটা রেন্ট ইনক্রিজ করতে পারছেন না সার্টেন টাইমের পরে। তো এটাকে কিন্তু ভালো বিবর্তন দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করলাম আপনাদের কাছে এই নতুন প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রেক্ষাপটে যেসব কথাগুলো আসছে আমাদের প্রপার্টি সেক্টরে, সেক্ষেত্রে যেহেতু প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান রিয়েল এস্টেট হিসেবে চেষ্টা করেছি কাভার করার জন্য আপনাদের কাছে। এই ছিল নাটশেল হিসেবে আপনাদের কাছে পৌঁছে দেয়া। তো এখানে আবার চলে আসবো আরেকটা একটা নিউজ বুলেটিন আপনাদেরকে দিতেই হচ্ছে, মানে যদিও বুলেটিন ওইভাবে আমি রাখিনি আজকে, তারপরও চেষ্টা করছি আপনাদের কাছে কয়েকটা শর্ট ফর্মের বুলেটিন দেওয়ার জন্য। ব্যাংক অফ ইংল্যান্ড এর বেস রেট যেটা 3.75 আছে অ্যাট দ্য মোমেন্ট, তো সেটা এই সামনে যে অ্যানাউন্সমেন্টটা হবে এই সপ্তাহেই হবে, বৃহস্পতিবারে আশা করা যাচ্ছে যে এটা নর্মালি ঠিক সেম থেকে যাবে। প্রেডিকশন করা হচ্ছে প্রপার্টি স্পেশালিস্ট যেগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এবং সেখানে যদি এখানে আছে যে সিস্টেমে এখানে সেদিন হয় ইনফ্লেশনটার প্রেক্ষাপটেই নর্মালি এটাকে আপ অ্যান্ড ডাউন হিসেবে আনা হয়, তো দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রেও এবার থেকে যাবে 3.75। এটা হচ্ছে যারা মর্গেজ করতে যাচ্ছেন, স্পেশালি মর্গেজের পিরিয়ড শেষ হয়ে আসছে, আপনারা তারা একটু দেখে নেবেন যে সেক্ষেত্রে আপনি কতখানি ভেরিয়েশন হতে পারে আপনার ক্ষেত্রে। অনেক সময় আছে, আপনারা অনেকেই আছে যে ওই বেস রেটটার উপর ভিত্তি করে অনেক সময় কমপ্লিশনটা করা হয় বাড়ি কেনা ক্ষেত্রে, তো এগুলো থেকে যায়। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই, আপনি কি বললেন কতক্ষণ জেনে আছে? আমাদের হাতে আর মাত্র 1.5 মিনিট আছে। 1.5 মিনিটস, ওকে। তো 1.5 মিনিটসে কি বলবো আশা ভাই? আমার মনে হয় যে আপনি যদি খুব ইম্পর্টেন্ট কিছু থাকে শুধু বুলেট পয়েন্টটা বলে ফেলেন এবং দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নেন। ওকে, থ্যাংক ইউ। দর্শক বুঝতে পারছেন সময়ের ফেরে যেতে হবে, তারপরে হচ্ছে বলা কিছু যতটুকু পারি আপনাদের কাছে যত ইনফো দেওয়া থাকছে। হাউস বিল্ডার্স আর আন্ডার প্রেশারে আছে অ্যাট দ্য মোমেন্ট, যেহেতু এখানে রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে অনেক কিছুরই চেঞ্জেসগুলো আসছে। আপনার যারা স্পেশালি কনস্ট্রাকশনের সাইডে বিজনেসে আছেন, আমাদের বাংলাদেশে অনেকেই আছেন, বিজনেস করছেন, আবার পাশাপাশি নিজের করছেন, মানে নিজের ভাবে বা অন্যকে এনে দিয়ে। তো দেখে নেবেন সেক্ষেত্রে আপনার প্রেশারের প্রেক্ষাপটটা কীরকম থাকবে। আমি আরিফ ভাই একটু বিদায় নিয়ে নেন, আমরা ইনশাআল্লাহ আবার আসবো। সুপ্রদর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আছেন, লন্ডনের ব্রিজ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, দোয়া থাকবে এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে। আপনাদেরকে বলেছি যে আমাদের এই টিভি শোটা, প্রপার্টি টিভি শোটা শুধু কিন্তু আমাদের কমিটির জন্য একটা প্রপার্টি বিষয়ে জ্ঞান এবং সচেতনতার একটা প্ল্যাটফর্ম। আমরা এই প্ল্যাটফর্মটি 12 বছর ধরে চালাচ্ছি এবং এই পথ চলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। নেক্সট উইকে আবার দেখা হবে সেম টিভি চ্যানেলে।